তো এটা হচ্ছে তালুকদার বাড়ি যে দোকান, ওনাদের এইখানেই রান্না হয় না? এই দোকান শুরু করে 5 বছর হয়ে গেল। এই এরিয়ায় মরমরিয়া বাজারে বাজারে ওর চাচা প্রথম দোকান। একটা বাজার পরিবর্তন করে দিয়েছে একটি গ্রাম, নাম মরমরিয়া। রাজশাহীর এই গ্রাম দেশ জুড়ে খ্যাতি অর্জন করেছে হাঁসের মাংস বিক্রি করে। রাজশাহী অঞ্চলের মানুষ কালাভুনাকে এনে দিয়েছেন দেশব্যাপী একটা খ্যাতি। সেই ধারাবাহিকতায় মরমরিয়ার বাসিন্দারা বিক্রি শুরু করলেন হাঁসের মাংসের কালাভুনা, আর তাতে পাল্টে গেল পুরো গ্রামের চিত্র। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করলো, আর তৈরি হতে লাগলো একের পর এক রেস্তোরাঁ। বর্তমান সময়ে খাদ্যপ্রিয় মানুষের কাছে এক পর্যটন স্পট হিসেবে গণ্য হয় এই মরমরিয়া বাজার। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। তো দেখেন, এমন একটা গ্রামে আসছি যে গ্রামটা শুধুমাত্র বিখ্যাত তাদের খাবারের জন্য। আর তারা খাবার বলতে এখানে বিশেষ করে হাঁসের মাংসটা খুবই বিখ্যাত। বিভিন্ন মানুষজন আসেন এবং এখানে হাঁসের মাংস খেতে শুধুমাত্র আসেন। আবার এই হাঁসের মাংসটা কিন্তু অন্যান্য সব হাঁসের মাংস আমরা যেরকম খাই ওরকম না। রাজশাহী অঞ্চলে আপনি যেখানেই যাবেন একটা জিনিস সবসময় শুনে, সেটা হচ্ছে কালো ভুনা। কালো ভুনা যদিও পরিচিত হচ্ছে গরুর মাংসের সাথে, কিন্তু এই মরমরিয়া বাজার, এই গ্রামের বেশ কিছু দোকান তারা কালো ভুনাটাকে হাঁসের মাংস দিয়ে করেন, এবং শুধু করেই ক্ষান্ত হননি, এই বিষয়টাকে বেশ জনপ্রিয় করে তুলেছেন রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের মানুষের কাছে। তো এর মধ্যে প্রাচীনতম যে কয়েকটা দোকান আছে তার মধ্যে একটা হচ্ছে তালুকদার বাড়ি, যাদেরকে বলা হয় যারা শুরুর দিকে এখানে হাঁসের মাংসের কালাভুনার ব্যবসা শুরু করেন, তাদের মধ্যে একটা দোকান আর কি। তো আমি এখন দাঁড়িয়ে আছি সেই মরমরিয়া বাজারের তালুকদার বাড়ি দোকানে। তো এটা হচ্ছে তালুকদার বাড়ি যে দোকান, ওনাদের এইখানেই রান্না হয় না? এইখানেই রান্না বান্না করেন এবং এইখানে ওনারা সাজায় গোছায় রাখেন এবং এখান থেকে কাস্টমারদেরকে সার্ভ করেন। ভাই, একটু দেখানো যাবে না কি কি আছে আজকে? এটা হচ্ছে কালো ভুনা, এইটা পাতি হাঁস দিয়ে কালো ভুনা, মানে দেশি হাঁস যেটাকে বলে আর কি। হ্যাঁ, বতক। হ্যাঁ, বতক হচ্ছে আরো শুদ্ধ ভাষা। আমরা দেশি হাঁস বা পাতি হাঁসি মানুষ চিনি। তো এইটা দেখেন, এই যে কালো ভুনা ওরা বানায় রাখছে। আর এই কালো ভুনাটা হচ্ছে গরুর মাংসের কালো ভুনার মতো অত ভাজা ভাজা না, একটু ঝোল আছে, যাতে করে মানুষ ভাতের সাথে মাখায় খাইতে পারে, তাই না? একটু ঝোল ঝোল থাকে। আর এটাতেও কালো ভুনা, তবে এটাতে হচ্ছে রাজহাঁসের। রাজহাঁস বলতে যারা চিনতে পারছেন না, এটা বড় হাঁস। আর এই রাজহাঁস নিয়ে, আর যারা রাজহাঁসটা চিনতে পারছেন না, এটা গ্রামে যারা থাকেন তারা জানেন, ছোটবেলায় রাজহাঁসের দৌড়ানি খায় না এরকম পোলাপান অনেক কমই আছে। রাজহাঁস একটু হিংস্র প্রকৃতির হয়, কিন্তু মানে আমি স্পেশালি যখন ছোটবেলায় স্কুলে যেতাম, এই রাজহাঁস যার বাড়িতে থাকতো বের হয়ে আমাদেরকে দৌড়ানি দিত। তো এইখানে হচ্ছে রান্নাবান্না ওনারা যেটা বললো, একের পর এক চলতে থাকে। যেদিন যে পরিমাণ বিক্রি হবে ওই দিন ওই পরিমাণ রান্না ওনারা করে রাখবে। আপনারা কি হাঁসের মাংসে কালাভুনাটা বানাইতে কোনো স্পেশাল মশলা বা এমন কিছু দেন? জি না, নর্মালি সব আপনার বাড়িতে যেরকম রান্না করে আদা রসুন বাইটা ওরকম। তাহলে কালো হয় কিভাবে? কালো আমরা রান্নাতেই করে ফেলি ভাজতে ভাজতে। নর্মালি কালো ভুনা যেটা করে ওটা রান্না করে ভেজে ভেজেই করে। যে আমি কেন জিজ্ঞেস করলাম, যেহেতু আপনারা একদিনেই করেন, এটা তো 2-1 দিন জ্বালানো এরকম না, তো ওই জন্য আবার কোনো মশলা দেন কিনা? না, আপনি এখানে সকালবেলা যদি আসেন তাহলে আমাদের রান্নাটা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সব কিছু মানে মশলা দেওয়া পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখানে একটা প্যাকেট মশলাও আমাদের ইউজ করা হয় না। যাই হোক, রান্নার ভিডিও আপনারা অনেক দেখেছেন, ওইগুলো নতুন করে দেখানোর কিছু নেই। তালুকদার বাড়ির অনেক ভিডিও আছে, অনেকেই করে গেছে। তো রান্না যেহেতু অনেকেই দেখিয়েছেন, ওটা আমি না দেখালেও চলবে, আপনারা অলরেডি প্রসেস জানেন। আমি আজকে দেখবো যে আসলে খাবারের স্বাদটা কীরকম। খাবার ভালো হলে রান্না যেভাবেই করুক মানুষজন অবশ্যই আসবে। এটা কি এখনো গরম আছে? আজকে সকালে রান্না? জি, এটা আপনার এখানে আমরা রান্না করি অনেক, তো এখানে অল্প করে দিয়ে খালি বিক্রি করি। আর এখানে ও এইদিকে এই যে স্তূপ করে রাখা আছে, এই বড় হাঁড়িতে কি বড় হাঁড়িতে ভাত রান্না হচ্ছে। এই দেখেন, এই যে এটা মাটির চুলা, ওনারা এই মাটির চুলাতে রান্না করে আর কি। আর ওইদিকে ওই যে ভাতে মনে হয় একটা নতুন বসানো হয়েছে না? না, এটা এখন বর্তমানে দিব না, এটা কাজ সময় হবে। ও আচ্ছা, পানি গরম করে রাখছেন মানে আমাদের তাড়াহুড়া যেভাবে হবে সেভাবে, দ্রুত যাতে আর কি করতে পারেন। রান্না বান্না শুরু হয় কটা থেকে? রান্না আপনার সকাল 7টাতে দোকান খুলে, 7টা থেকে আপনার রান্না দোকান পাশার খুলে পেঁয়াজ টেস্ট ভুনা রান্না শুরু হয়ে যায়। একটা পাতি হাঁস, একটা রাজহাঁস দেন, তারপরে যদি আরো লাগে আবার নিব।
শুধু এই হাঁস ভুনা আর ভাত এছাড়া কোনো আইটেম থাকে আপনাদের? আছে, আলু ভর্তা থাকে, আপনার পাতলা ডাউল থাকে, লেবু থাকে, শসা থাকে। আপনাদের কি কোনো প্যাকেজ সিস্টেম? জি, প্যাকেজ সিস্টেম। মাংস হলে 180 টাকা বাটি, ভাত হলে আপনার 30 টাকা, 210 টাকা প্যাকেজ। এই প্যাকেজের ভিতরে আলু ভর্তা, ডাউল, পাতলা ডাউল আর লেবু, শসা সবই, কাঁচামরিচ, পেঁয়াজ 210 টাকার প্যাকেজে আলু ভর্তার ডালটা আপনারা এক্সট্রা ফ্রি দেন আর কি। এক্সট্রা ফ্রিতে। ঠিক আছে, তাহলে আমাদের দুটো প্যাকেজই দেন ওইভাবে, মানে একটা রাজহাঁসের প্যাকেজ, একটা পাতি হাঁসের প্যাকেজ। আচ্ছা, ঠিক আছে। আমার সাথে হচ্ছে যে মামা আছেন, মামার বাড়ি আবার এখানে, তো উনি আমাকে বললো যে আমি তো চিনি, এই জন্য মামার সাথে আসছি, চলেন খাওয়া দাওয়া করি। আর বসার অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে বেশ ভালো লাগছে। একে তো বৃষ্টি নামলে এই যে ভেতরে বসে খাইতে পারবেন, এখানে জায়গা আছে। আর যে বৃষ্টি না থাকে, এই দেখেন ওনারা উঠানের মতো আর কি, মানে গ্রামের বাড়িতে উঠান থাকে না, এরকম উঠানের মতো এই যে চেয়ার টেবিল পাতা আছে, এইখানে আপনারা যে কোনো জায়গায় বসতে পারবেন। আর এই বাজারটা যেটা, এই বাজারের ওই কোণা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এরকম অসংখ্য দোকান আপনারা পাবেন। বিকেলে লোক বেশি আসে দুপুরের পর। আচ্ছা এই যে বলছে টমেটো লেগে গেছে, আপনার সব ডুবে যাবে আসলে। আচ্ছা আচ্ছা, আজকে সিটি জায়গায় পাওয়া যাবে না এরকম ভাব। মানে আমি তো একটু দুপুরের আগে আসছি, তো যেটা ওনারা বলছেন যে দুপুরের পরে থেকে সব ঢুকতে লেগেছে, সব লোড হয়ে যাবে। হ্যাঁ, দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত এই জায়গাটা পরিপূর্ণ থাকে না একদম। মাগরিব কয়টা পর্যন্ত রাখেন লাস্ট? মাগরিব মানে 6টা 6:30 পর্যন্ত আর কি। সকালবেলা আপনার 7টা থেকে খুলে রাখেন ওনারা, খাবার দাবার রান্না বান্না করেন। আর একদম আপনার মনে করেন যে 7টা থেকে রান্না শুরু হয়, 11টা 12টায় খেতে পারবেন। আর বিকেল 6টা থেকে 6:30টায় আপনারা হচ্ছে শেষ। তবে আমার পরামর্শ থাকবে, যেহেতু এই জায়গাটা একটু বেশ দূরে, যারা বাইরে থেকে আসবেন আপনারা দুপুরের দিকে চলে আসবেন, যাতে খেয়ে আবার সন্ধ্যার আগে ফেরত যেতে পারেন। রাস্তাঘাটের কথা তো বলা যায় না, তাই না? এখানে আমাদের ভাত, এই দেখেন, এটা হচ্ছে যে প্যাকেজ বলুন না 210 টাকায়, সেখানে এই পরিমাণ ভাত, একটু আলু ভর্তা, সাথে একটু শসার সালাদ, একটা লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ থাকবে। আর এই যে হচ্ছে ডাল, যেটা এটা পাতলা ডাল, এই ডালটা এই প্যাকেজের ভেতরেই। আমাদের শুধু এখন মাংসটা আসা বাকি, মাংসটা আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব। গ্রামে যারা দাওয়াত খেতে গেছেন না, তারা বুঝবেন এটা, যে গ্রামে যখন কোন অনুষ্ঠান হয়, সেটা সুন্নতে খাতনা হোক, বিয়ে হোক, ওই বাড়ির উঠোনে সামিয়ানা টানানো হয়। সামিয়ানা টানায় চেয়ার টেবিল বসে, সেখানে খাওয়া দাওয়া করানো হয়। তো এই জায়গাটার পরিবেশটা অনেকটা ওই রকম, যে মনে হচ্ছে দাওয়াতি মানুষজন একটু পরে আসবে, সামিয়ানা টানানো আছে এবং এখানে খাওয়া দাওয়া চলতেছে। ভাত তো আমার বেশি হয়ে গেছে, আগেই নামায় রাখি, এত ভাত খাইনি। হাঁসের মাংস তো আসতেছে, হাঁসের মাংস আস্তে আস্তে ওনারা যে আলু ভর্তা দিয়েছে, আলু ভর্তা পরিমাণটা অল্প পরিমাণেই দিছে, কারণ আলু ভর্তা হয়তো মানুষ কমই খায়, কিন্তু একেবারেই একটু অল্প পরিমাণ। আলু ভর্তাটা একটু খাই দেখি, চলেন আলু ভর্তা দিয়ে বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। শুকনা মরিচ দিয়ে করা আলু ভর্তা, হালকা সরিষার তেলের ঘ্রাণ আছে, কিন্তু লবণ একেবারেই কম। তন্নি আমার সাথে আসে নাই, এই যে ওর শরীর খারাপ, তো ওই যে ফোন দিছে, দেখে কি বলে। হ্যালো, আলু ভর্তাটা আর একটু লবণ হইলে আমার জন্য ভালো হইতো। আপনাদেরকে যে মাংসের পরিমাণটা দেখাই, এখানে 4 পিস না, 4 পিস মাংস, এটার দাম হচ্ছে 180 টাকা। তো 4 পিস এরকম মাংস দিছে, সব মিলে 210 টাকার একটা প্যাকেজে আলু ভর্তা আর ডালটা আপনি এক্সট্রা পাচ্ছেন। তো চলেন, আমি এই যে পাতি হাঁস দিয়েছিল, মানে আমাদের দেশি হাঁস যেটা, সেটা দিয়ে আগে শুরু করি। এই যে এটা হচ্ছে আপনার মাংসের সাইজ, বেশ ছোট ছোট পিস। কালো বোনার ঝোল, সেই রকম কালো। হাঁসের মাংসের প্রথমবার একটু মুখে নিয়ে দেখি, আমি শুধু ঝোলটা আগে একটু খেয়ে দেখবো, ঝোলটা খেতে কেমন। বিসমিল্লাহ। আমি কিছু বলার আগে আপনি বলেন তো, আপনার কাছে কেমন লাগছে আসলে? না, খার রান্না বাড়া খুব সুন্দর, ভালো ভালো মজা লাগছে না? আপনি তো নিজেই খুব সুন্দর লাগছে আর কি। আপনি এলাকার মানুষ, না না ঠিক আছে, ভালো বুঝবেন, তাই আপনার আগে না স্বাদ স্বাদ সব কিছুই আর কি ভালো আর কি। ভালো না হয়তো আর আপনার এত লোকজন এসে খাবে না, খারাপ হলে কোন দিকে আউট হয়ে যেত সব। দেখেন,
আমি একমত যে এটা খেতে খারাপ না, কিন্তু আবার সেই সাথে এটাও বলা যাবে না যে এটা এত দুর্দান্ত যে আপনি একবার খেলে ভুলতে পারবেন না। ব্যাপারটা এরকমও না। সেম মশলা গরুর মাংস যে কালাভুনা বানায়, সেম মশলাটা দিয়ে এখানে হাঁসের মাংসের কালাভুনাটা বানায়। আমি গরুর কালাভুনাটা খেয়েছি, তো ওইখানকার কালাভুনার সাথে এই কালাভুনার ঝোলের একদম ভালো মিল আছে, শুধু মাংসটা হচ্ছে আলাদা। তো এই জন্য আমি আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলবো। আমি জানি এখানে বেশ সুনাম আছে, আশেপাশে থেকে প্রচুর লোক আসে, অনেকের ভিডিও দেখেই আমি এসেছি, আমি তো ওইভাবেই জানতে পেরেছি। খাবার ভালো, খারাপ বলার মতো কোনো সুযোগ নাই যে এই খাবারটা খেতে ভালো না, ভালো। তবে সেই সাথে এটাও মাথায় রাখতে হবে যে আপনি যদি অনেক দূর থেকে আসতে চান তো সেটা অর্থিত কিনা। যে যদি এমন হইতো যে খাবারটা খেয়ে আমার মনে হয়েছে যে এই ধরনের খাবার আশেপাশে কোথাও পাওয়া যাবে না এবং আপনার মানে অনেক দিন মনে থাকবে এই টাইপের কোনো স্বাদ, তাহলে আমি বলতাম। ব্যাপারটা মোটেও ওই রকম না। সচরাচর যে কালাভুনাটা আপনারা খাচ্ছেন সেটা গরুর মাংসের হোক বা অন্য জায়গার হোক, সেই একই কালাভুনা, শুধু মাংসটা হচ্ছে গরুর বদলে হাঁস। এখন এটা হচ্ছে রাজহাঁস, বড় হাঁস যেটা, ওইখান থেকে এক পিস আমি নিই। এই যে এক পিস আর হালকা একটু ঝোল। এই রাজহাঁসের সাথে যে ঝোলটা ছিল কালাভুনার সেটা একটু খায় দেখা যায়। একই ঝোল, তবে এটা একটু বেশি ভাজা, একটা পোড়া পোড়া ঘ্রাণ আছে এই রাজহাঁসটাতে। আর আপনারা জানেন আমি পোড়া পোড়া ঘ্রাণটা পছন্দ করি না। ও আবার এটা কি দিলেন? গ্যাটিস? গ্যাটিসে কি আবার 2 পিস না 1 পিস? ঠিক না, 1 পিসই ধরি, কারণ ওই দেখা যাবে আমাকে 2 পিস দিচ্ছেন দেখে সবাই ভাববে যে 2 পিসই দিবে। তো আপনাদের ওই চাইলে কিন্তু আবার যখন শেষ হয়ে যাবে ঝোল চাইবেন তখন আবার গ্যাটিস বলে ওনারা এই এলাকায়, মানে এক্সট্রা আর কি 1 পিস মাংস আর সাথে একটু ঝোল আপনি আবার পাবেন। মাংসটা খেয়ে দেখা যাক রাজহাঁসে। রাজহাঁসের মাংসটা বেশ কড়া করে ভাজা, মানে মাংসের আলাদা স্বাদ আপনি বুঝবেনই না। আর কিরকম মনে হবে, কড়া, খুব কড়া করে ভাজা, পোড়া পোড়া একটা স্মেল চলে আসছে। আমি একটু ডাল নিয়ে নিই, যেহেতু ডালটা তাদের প্যাকেজে আছে। এই দেখেন, এইটা দেখছেন, বদ অভ্যাসটা চেঞ্জ করতে চাচ্ছে। আমি আজকেও কিন্তু এই খাওয়ার ডান হাত দিয়ে এই চামচ ধরতে গেছিলাম, পরে আবার মাথায় আসছে যে না, এটা তো ভুল হচ্ছে। এই যে একটু ডাল, ও এখানকার ডালটার ফ্লেভার হচ্ছে একদম নিউট্রাল, মানে বাসায় যেরকম ডাল খান না ওরকম, কোনো এক্সট্রা মশলা কোনো কিছু না, সুন্দর করে ডাল, সাথে একটু মনে হয় ফোড়ন দেওয়া পেঁয়াজ মরিচ ভেজে রান্না করছে। মাংসে যখনই ধক মনে হবে কারো কাছে যে মাংসটার ধক বেশি, ঝাল লেগে গেছে, অথবা একটু মাংসের ঝোলের মশলা আমার কাছে বেশি মনে হচ্ছে, এই ডাল ঢেলে নেবেন, আপনার পুরো খাবার নিউট্রাল হয়ে যাবে। বিশেষ প্রক্রিয়ায় রান্না করা হাঁসের মাংস অনেকেরই মন কাড়বে, তবে দূর থেকে আসার আগে মাথায় রাখবেন রাজশাহী অন্য সব কালাভুনার মতো এটারও একই স্বাদ পাবেন। বিশেষ থেকে বিশেষ স্বাদের আশা করে আসলে কিছুটা হয়তো হতাশ হতে পারেন, তবে মন কাড়বে এখানে আসার রাস্তাঘাট আর গ্রামীণ পরিবেশ। মানে আমি যখন এসেছিলাম তখন লোক ছিল না, বাট অলরেডি এই যে মোটরসাইকেল, অটো, এক এক যানবাহন নিয়ে এখানে আসতেছে। বেশ মানে ওনারা বলতেছিল যে বিকেল হলে দুপুরের পর থেকে অনেক লোক হয়, তো আস্তে আস্তে সেটা হচ্ছে আর কি। যার নাম এই দোকানটা তালুকদার সাহেব, উনি এখন কি করেন? আর থাকেন দোকানে নাকি? দোকানে থাকে কিন্তু না, বেড়াতে গেছে এখন। আচ্ছা, আজকে বেড়াতে গেছে। হ্যাঁ। উনি কবে শুরু করছিল এই দোকান? এই দোকান শুরু করে 5 বছর হয়ে গেল। এই এরিয়ায়, এই মরমরিয়া বাজারে মরমরিয়া বাজারে ওর চাচা প্রথম দোকান, সর্বপ্রথম দোকান মোড়ের পরে। তাহলে ওই যে কুটুমবাড়ি ওনারাও তো বলে না সর্বপ্রথম। না, ওদের সর্বপ্রথম। ওই সব যত লোক আছে সবাইকে বলবেন এই ব্রিজের এখানে একটা ছোট দোকান আছে, এই মালিকেরই, তালুকদারের। তালুকদার। আর একটা ছোট দোকান ওই ব্রিজের ওইখানে, ওইটা হচ্ছে প্রথম হয়, পরে এইটা। হ্যাঁ, তারপর আস্তে আস্তে সবাই তারপর করছে। সবাই শুরু করেছে। সবাই শুরু করে দিয়েছে। ওই চাচা কালা ইয়ার দোকানে। না, এটা আমি শুনেছি যে তালুকদারি বাড়ি নাকি প্রথম দোকান। হ্যাঁ, আবার অন্যান্য অনেক ভিডিওতে অন্যান্য দোকানও ক্লেম করছেন, বলছে যে না আমরা প্রথম। ওটাই আমাদের এখানে পাশের লোককে বলবেন যে কোনটা তালুকদার প্রথম, তাহলে বলবে, আমরা নিজে নিজে বললে হবে না। ওখানে সামনে বললে এই আগে থেকে এসে ভাত খেতে না লোক, ওখানে ওটা সব প্রথম। এরা তো বুঝতে পারবে, এখানে তো বাড়ি, ওর বাড়ি আমার বাড়ি এক জায়গাতে। তাই সামনে বাড়ি আমাদের। তো আপনি তো জানেন, আপনি বলেন প্রথম কোনটা খায় দেখছেন? প্রথম দোকান এখানে কোনটা ছিল? সালামের ডা প্রথমে, তালুকদার বাড়ি, মই মালিক এলাম তালুক সালাম। আচ্ছা, ওইটাই। আস্তে আস্তে সবাই চালু হয়েছে। সবাই চালু করেছে। আমার খাওয়া দাওয়া শেষ, তো আমি
খাওয়া দাওয়া করে ওঠার পরপরই মানে দেখলাম যে বেশ দলে দলে লোকজন চলে আসে আর কি। অটো একটা ভাড়া করে কিছু মেডিকেল স্টুডেন্ট তারা আসলো, অন্যান্য লোকজনও আসতেছে এবং এইখানে আস্তে আস্তে ভিড় বাড়তেছে। তো আমার কাছে মনে হচ্ছে জনপ্রিয়তা তো আছেই এবং এটা বিভিন্ন মানুষও জান এবং ওই জনপ্রিয়তার জোরেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে চলে আসে খাওয়া দাওয়া করার জন্য। তো মোট কথা হচ্ছে জায়গাটা খুবই পরিষ্কার, গ্রামের ভেতরে হলেও তারা খুব সুন্দরভাবে মেনটেন করে রাখছে, যে বসার জায়গা থেকে শুরু করে বাকি সবকিছু। আর এই পরিবেশে বসে আপনার আড্ডা দিতে খাওয়া দাওয়া করতে আমার মনে হয় ভালোই লাগবে, আমার কাছেও ওই বিষয়গুলো ভালো লেগেছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। রাজশাহীর মরমুরিয়া বাজার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।